গণতন্ত্র, রাজতন্ত্র আর স্বৈরতন্ত্র দীর্ঘ লাইন ধরে দীর্ঘ পথ ধরে এদেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। মানুষ মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। বিরোধী দলগুলো যখন আন্দোলন সংগ্রাম করতো, যখন মিছিল করতো, তখন তাদেরকে মিছিল মিটিং করতে দেওয়া হতো না। পুলিশ দিয়ে, দেশের যত প্রশাসন দিয়ে তাদেরকে আটকানো হতো, তাদেরকে মারা হতো, মামলা দেওয়া হতো, জেলে দেওয়া হতো, কাউকে গুলি করে পঙ্গু বানায় দেওয়া হতো, কাউরে জেলখানায় নিয়েও মেরে ফেলিছে, ডান্ডা বিড়ি পায় অবস্থা মৃত্যুর লাশ দেখা গেছে। গণতান্ত্রিক আসলে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র চাই। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এদেশের মানুষ সবাই মিলেমিশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে সবাই বসবাস করতে চাই। এই জন্য গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র আপনার আমার সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা লাগবে। আমরা মুক্তভাবে এদেশে বসবাস করতে পারবো, সেই স্বাধীনতা থাকা লাগবেই। একটা সময় দেখা যেত যে কথা বলতে গেলেই কথা বলা যেত না। এই দোকানে সাইনবোর্ড, ওই দোকানে সাইনবোর্ড, এখানে লিখে দেওয়া হতো এখানে কথা রাজনৈতিক আলোচনা করা যাবে না, এখানে অমুক আলোচনা করা যাবে না। এই ধরনের রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমরা সবাই গণতান্ত্রিক আমি মানুষ, গণতন্ত্রকে ভালোবেসে গণতন্ত্রের চর্চা করে আমরা আগামী দিনগুলো পার হতে পারি। এই জন্য গণতান্ত্রিক পন্থায় আমাদের দেশেই রাজনীতিটা করা খুবই দরকার। গণতন্ত্রের চর্চা করা খুবই দরকার। গণতন্ত্র থাকলে সবারই কথা বলার অধিকার থাকবে, সবারই সব রকম সুযোগ থাকবে। তাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই দর্শকের মতামত জানাবেন।